নমস্কার, ইসিসি এক খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই হেডলাইন্স। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মজয়ন্তী ও জননেতা কমল গুহের আবক্ষ মূর্তি উন্মোচন করলেন উদয়ন গুহ। তুফানগঞ্জ হর্টিকালচার সোসাইটির উদ্যোগে ফুল ফল সবজি প্রদর্শনীর উদ্বোধন হল মঙ্গলবার। বালুরঘাটে আত্রেয় নদীঘাট সাফাই অভিযানে নামে বিজেপি। আসছি বিস্তারিত খবরে। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মজয়ন্তী ও জননেতা কমল গুহর আবক্ষ মূর্তি উন্মোচন করলেন উদয়ন গুহ। আজ বাংলার বীর সন্তান ভারতের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মজয়ন্তীর উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মহাশয়। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে জননেতা কমল গুহর আবক্ষ মূর্তি উন্মোচন করলেন উদয়ন গুহ। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিশুধর, গৌরীশঙ্কর মাহেশ্বরী, সাবির সাহা চৌধুরী, অপর্ণা দে নন্দী, পার্থনাথ সরকার ও বিশ্বজিৎ ভৌমিক। দিনহাটা সংহতি সংঘের উদ্যোগে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। দুস্থ অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। মন্ত্রী উদয়ন গুহ নেতাজি সুভাষচন্দ্র বসু ও জননেতা কমল গুহর জীবনী নিয়ে আলোচনা করেন। এদিন বাংলার বীর সন্তান, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অগ্রণী সৈনিক, যিনি ভারতবর্ষকে লড়াইয়ের পথ দেখিয়েছিলেন, স্বাধীনতা সংগ্রামের পথ দেখিয়েছিলেন, সেই নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২৭তম জন্মবার্ষিকী। আজকে এই শুভ দিনে দিনহাটা ৩ নম্বর ওয়ার্ডের সংহতি সংঘের উদ্যোগে প্রয়াত জননেতা কমল গুহর আবক্ষ মূর্তির উন্মোচন হল। আজকের এই শুভ অনুষ্ঠানে মঞ্চে আছেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি, দিনহাটা পৌরসভার পৌরপিতা শ্রী গৌরীশঙ্কর মাহেশ্বরী। উপস্থিত আছেন দিনহাটা পৌরসভার উপপৌরপিতা শ্রী সাবির সাহা চৌধুরী। এখানে পার্থনাথ সরকার, অপর্ণা দে নন্দী সহ অন্যান্য কাউন্সিলররা আছেন। বিশুধর, পুলক বোসরা আছেন এবং আমার সামনে এই এলাকার মা বোনেরা, শুধু নাগরিকবৃন্দ। আমি সবাইকে শুভেচ্ছা ও নমস্কার জানাই। এবং আরেকজনের কথা বলতে হয়, এখানে একজনই নেতাজি সুভাষচন্দ্রের সমসাময়িক আছেন, তিনি হচ্ছেন শ্যামল ধর। ওই বয়সের আর তো কেউ নেই। মজা করে বললাম, কিন্তু শ্যামলদা তো আমাদের অতি পরিচিত শ্যামলদা। আজকে এই দিনে প্রয়াত জননেতা কমল গুহর মূর্তি উন্মোচিত হল। একটা সময় যাদেরকে দিনহাটায় নেতাজি সুভাষচন্দ্রের প্রথম সারির অনুগামী বলে বর্ণনা করা হতো, তার মধ্যে নিশ্চয়ই কমল গুহর নাম। এই 23শে জানুয়ারি আমরা জ্ঞান হওয়ার পর থেকে দেখেছি অনেকেই এখানে উপস্থিত আছেন, তারাও অংশগ্রহণ করতেন। সে ভোর 5টায়, এবারও ঠান্ডা পড়েছে, কিন্তু আমাদের ছোটবেলার ঠান্ডা তো দিনহাটার ঠান্ডা মানে সেটার বলে বোঝানো যেত না। সেই অবস্থায় তখন এত পোশাকেরও আমাদের প্রচলন ছিল না। আমরা সবাই বাড়িতে বাবার নেতৃত্বে আমরা সেই প্রভাত ফেরিতে আসতাম।
বিভিন্ন জায়গার থেকে যারা নেতাজির ভক্ত তারাও উপস্থিত হতেন। ওই ঠান্ডায় ওই ভোরবেলায় দিনাটার মানুষের ঘুম ভাঙত জয়তু নেতাজি আয় হজুর। সে দিনগুলো একটা অন্যরকম ছিল। সারাদিন ধরে নেতাজির জন্মোৎসব পালিত হতো নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে। কয়েকদিন ধরে সেই উৎসব পালিত হয়েছে দিনাটার, তখন তো সংহতি ময়দান নাম হয়নি, হলের মাঠে। যারা এই উদ্যোগ নিয়েছেন, যারা এগুলো করতেন, তাদের মধ্যে হাতে গোনা হয়তো দু একজন বেঁচে আছেন, প্রায় সবাই প্রয়াত হয়েছেন। তার মধ্যে আমার বাবাও ছিলেন অন্যতম। এবার বাবার জীবনী সম্বন্ধে বলতে বলা হয়েছে। বাবার জীবনী সম্বন্ধে বলতে গেলে কোন ছেলেরই শুধু উদয়ন গুহ, কমল গুহ সম্বন্ধে বলছে সেটা নয়, যে কোনো ছেলেই তার বাবার জীবনী সম্বন্ধে বলতে গিয়ে কখনো সেটা শেষ হতে পারে বলে আমি মনে করি না। প্রত্যেকটা পুত্র জীবনে তার বাবা মা হচ্ছে শ্রেষ্ঠ ভগবান, তার চাইতে বড় ভগবান আর হতে পারে না, অন্তত পক্ষে আমি মনে করি। যে যাই পুজো করুন, যে যাই অনুষ্ঠান করুন, একটা ছেলের জীবনে তার বাবার যে ভূমিকা সেটা কখনো অস্বীকার করা যায় না। সে গরিব হতে পারে, মধ্যবিত্ত হতে পারে, বড়লোক হতে পারে, সবার ক্ষেত্রে প্রযোজ্য। আমার বাবা যেমন আমার খুব কড়া অভিভাবক ছিলেন, ভীষণ কড়া অভিভাবক। আবার আস্তে আস্তে বয়স যখন বেড়েছে, আমারও বয়স বেড়েছে, বাবাও ক্রমশ বার্ধক্যের দিকে এগিয়ে গেছেন, তখন দেখেছি যে বাবার চাইতে বড় বন্ধু আমার আর কেউ নেই। তিনি যেমন আমাকে গাইড করতেন, আমাকে নানা বিষয়ে পরামর্শ দিতেন, তেমনি যে কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ করবার আগে তিনি আমার সাথে পরামর্শ করতেন। সে রাজনৈতিক হোক, সে সামাজিক হোক, সে পারিবারিক সিদ্ধান্ত হোক, যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার আগে তার বাবুনের সাথে একবার আলোচনা করার প্রয়োজন ছিল। এটা যেমন আমাকে একদিক থেকে গর্বিত করত যে কমল গুহর মতন একজন ডাকসাই যে মানুষ, যিনি সারা বাংলার মানুষের কাছে পরিচিত, যার ঘরে ঢুকবার আগে বাঘা বাঘা আইএএস অফিসারেরা তার প্রাইভেট সেক্রেটারির কাছে খোঁজ নিতেন যে স্যারের মেজাজ আজকে কেমন আছে। এটা গল্প না, একেবারে সত্যি কথা। বাঘা বাঘা সব আইএএস অফিসার, তাদের মধ্যে দুজন পরবর্তীকালে পশ্চিমবাংলার চিফ সেক্রেটারি হয়েছেন, মুখ্য সচিব হয়েছে। হয়তো তাতে কিছু ঝালমর কবির কল্পনা, দ্বিতীয় মাথায় হয়তো এটা আসেনি। বাল্মীকি রচনা পরবর্তীকালে হয়তো অনেকে সেটাকে দেখে অন্য রচনা করেছেন, কিন্তু বাল্মীকি তো তাকে মহাকাব্যে তাকে একজন রাজা হিসেবে, একজন শাসক হিসেবে তুলে ধরেছেন। সেখানে দেবতার কোনো ব্যাপার নেই, সেখানে ইতিহাসের কোনো ব্যাপার নেই, কোথাও কেউ জন্মায়নি, কবির মনে জন্মিয়েছিলেন তিনি। সেগুলোকে ইতিহাস বলে চালিয়ে দিয়ে মানুষকে যারা বিভ্রান্ত করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, তাদের বিরুদ্ধে লড়াই করবার ক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র বোস এবং তার যারা অনুগামী ছিলেন, তাদের পথ ধরে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আমরা দেশকে সাম্প্রদায়িকতার হাত থেকে, বিচ্ছিন্নতাবাদের হাত থেকে। ইসিসিএন খবর, দিনহাটা। তুফানগঞ্জ হর্টিকালচার সোসাইটির উদ্যোগে ফুল ফল সবজি প্রদর্শনীর উদ্বোধন হল মঙ্গলবার। উদ্বোধন করেন তুফানগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণা ঈশ্বর।
পুষ্প প্রদর্শনীতে সমস্ত ফুল ফলের গাছেই আকর্ষণ আছে। মহকুমার বিভিন্ন প্রান্তের বাগান প্রেমীদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা দেখতে প্রতি বছর ভিড় জমান বহু মানুষ। সোসাইটির সম্পাদক অমরেন্দ্র বসাক বলেন, মোট 400 জন অংশ নিয়েছে। দুদিন ব্যাপী এই প্রদর্শনী চলবে। ধন্যবাদ। এই ফুল ফল সবজি প্রদর্শনী হর্টিকালচারের ব্যবস্থাপনায় আয়োজিত হয় বটে, তবে তুফানগঞ্জের সাধারণ মানুষের প্রাধান্যতা কখনো ভুলবেন না। তুফানগঞ্জের আপামর সাধারণ মানুষ যেভাবে আমাদের এই ফুল ফল সবজি প্রতিযোগিতামূলক প্রদর্শনীতে সাহায্য করে এবং ফুল ফল সবজি দিয়ে সাহায্য করে এবং খুব উৎসাহের সাথে অংশগ্রহণ করে, তার জন্য আমরা কৃতজ্ঞ। আমি মনে প্রাণে চাইব যে আমাদের এবার 40তম বর্ষ উদযাপিত হলো, আগামীতে যেন এটা 50 এবং 100 বর্ষ অতিক্রম করতে পারে। তুফানগঞ্জের সাধারণ মানুষ যেন তারা সাহায্যের হাত যেভাবে বাড়িয়ে দিয়েছেন, আগামী দিনেও যেন এই একইভাবে বাড়িয়ে দেন। তাহলে আমাদের তুফানগঞ্জের যারা ফুল উৎপাদক বা ফুল চাষি বা কৃষিজ যারা চাষি আছেন উৎপাদক, তারা তাদের বিভিন্ন সবজি এই প্রদর্শনীতে প্রদর্শন করতে পারবে। এবার আমাদের এই প্রদর্শনীর প্রথমত বিশেষত্ব হচ্ছে এবছর মাইকেল মধুসূদন দত্তের 200 বছর। ওনার 25শে জানুয়ারি 1834 সালে জন্ম হয়েছিল। আজ হচ্ছে 23শে জানুয়ারি, আর দুদিন পরেই তার 200 বছর পূর্তি হবে। সেই উপলক্ষে আমরা আয়োজন করেছি। ইসিসিএন খবর 3000। বালুরঘাটে আত্রেয় নদীঘাট সাফাই অভিযানে নামে বিজেপি। গতকাল অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে বালুরঘাটের আত্রেয় নদী তীরে আরতি ও 1 লক্ষ প্রজ্বলনের পর এদিন আত্রেয় নদীঘাট সাফাই অভিযানে নামে বিজেপি। বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে এদিন আত্রেয় নদীঘাট সাফাই করা হয়। ঝাড়ু হাতে নদীঘাট সাফাই করেন সুকান্ত মজুমদার ও বিজেপি কার্যকর্তারা। ইসিসিএন খবর 3000। দুয়ারে সরকার পাড়ায় সমাধানের পর এবার সমস্যার সমাধানে জনসংযোগ কর্মসূচি শুরু করেছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। গত 20 জানুয়ারি থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত। জেলার বিভিন্ন প্রান্তে 1665টি ক্যাম্প হবে। প্রতিদিন গড়ে 100টা ক্যাম্প করার লক্ষ্যমাত্রা ধার্য করেছে জেলা প্রশাসন। প্রতিটা ক্যাম্পে 3 জন করে সরকারি আধিকারিক উপস্থিত থাকবেন। আজ বোয়ালদার গ্রাম পঞ্চায়েতে বড় কাশীপুর স্কুলে এইরকমই একটি ক্যাম্প পরিদর্শনে আসেন জেলা শাসক বিজিন কৃষ্ণ ও জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। ক্যাম্পে আসা সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলেন জেলা শাসক। এছাড়াও ব্লক স্তরের একাধিক আধিকারিকও উপস্থিত ছিলেন বড় কাশীপুরের এই ক্যাম্পে। জেলা শাসক বিজিন কৃষ্ণ জানান, দুয়ারে সরকারের মতোই এই ক্যাম্পগুলিতে একদম গ্রামে পৌঁছে দিয়ে সেখানকার সাধারণ মানুষের সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে। এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে যায় তারও ব্যবস্থা করা হচ্ছে। আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে গ্রামবাসীদের কাছ থেকে তাদের অভাব অভিযোগ শুনে যত দ্রুত সম্ভব তার প্রাপ্য তাকে বুঝিয়ে দেওয়া এবং সরকারি সুযোগ সুবিধা পেতে সাহায্য করা। বাড়ির কাছে সরকারি আধিকারিক সহ জেলা শাসককে পেয়ে স্বাভাবিকভাবে খুশি সাধারণ মানুষ। ইসিসিএন খবর 3000। ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।